القول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا ও মায়ার বান্দি বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে গো আওয়াজের পর্দা করিতে হইব মিঠা আওয়াজ করলে তাই ছেড়ে দিতে হইব কর্কশ আওয়াজ পুরোপুরি ছেড়ে দিতে হইব সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইব তুমি যদি পুরোপুরি কর্কশ আওয়াজে কথা বলো গো লোকটার মনে কষ্ট যাইব অনার্থক একটা মানুষের কষ্ট দিলে দুদকের আগুনে জ্বলতে হইব তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো গো লোকটায় তোমার প্রতি লিপ্সা করিব যদি বেগানা পুরুষে তোমার প্রতি লিপ্সা করে গো তোমার রূপ দেখিয়া তোমার আওয়াজ শুনিয়া তাহলে দুইটা গজব নাজিল হইব একটা গজব দুনিয়াতে আর একটা গজব আখিরাতে দুনিয়ার জগতের গজব হলো চরম পর্যায়ের অপমান পরকালের জগতের গজব হলো দুদকের আগুন এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির আওয়াজের পর্দার সংক্ষিপ্ত আলোচনা আওয়াজের পর্দা কার সাথে করবে কিভাবে করবে না করলে কোন বিপদ দাঁড়াবে এখন আসুন আমরা 33 নম্বর আয়াতে যাই তার মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝলাম وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا এই হলো 33 নম্বর আয়াত আসলে 33 নম্বর আয়াতের মাধ্যমে নারীর দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম যে এই আয়াতে তো এই আলোচনা নাই কেন বললাম আমার ভাই এই 33 নম্বর আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে ওই ভূমিকা খান বুঝতে হয় এই ভূমিকা খান বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনাটা বুঝতে সহজ হইব আসল ভূমিকা খান কি শুনি আল্লাহ বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ বলেন এ বান্দা তুমি তোমার বাড়িতে থাকো গো তুমি তোমার বাসায় থাকো গো তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে বাহির হইও না আরে ভাই মহিলা জাতির বাড়িটা কোথায় তাও বোঝার দরকার বোন গো বিয়ের আগে তোমার বাড়ি হলো তোমার বাবার বাড়ি মা গো বিয়ের পরে তোমার বাড়ি হইলো তোমার স্বামীর বাড়ি তুমি তোমার বাড়িতে থাকো তুমি তোমার বাসায় থাকো তোমার বাড়ি থেকে তোমার বাসা থেকে তুমি বাহির হইও না ভাই এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথাটা পাইছি টেলিভিশনের নিউজে না কোরআন শরীফে আল্লাহ বলেন কিসেতে কোরআন শরীফে আল্লাহু আকবার ভাই নারী বাড়িতে থাকবে বাসায় থাকবে জীবনেও বের হতে পারবে না সারা জীবন বাড়িতে বসে থাকবে বিষয়টা কি এইরকম না না শরীয়ত সম্মত কিছু কারণ আছে ওই কারণে যদি দেখা দেয় নারী বাড়ি থেকে বাহির হতে পারবে একটা কারণে যদি দেখা দেয় না নারী বাড়ি থেকে বাহির হতে পারবে না শরীয়ত সম্মত কারণ হলো তিনটা বলুন শরীয়ত সম্মত কারণ কয়টা তিনটা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে আমার ভাই একটা কারণ হলো ব্যক্তিগত কারণ এমন একটা কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না আমার ভাই জান যেমন মা যাবেন হজে ঘরে বসে হবে না মহিলা যাবেন বাবার বাড়িতে ভাই আব্বা আম্মা দেখতে হলে নিজে যাইতে হবে এটা হলো তার ব্যক্তিগত কাজ ব্যক্তিগত কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে ভাই ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বের হতে পারে ধর্মীয় কাজ যেমন আমার ভাই জান মহিলা কোথাও আল-ওয়াজ হয় তাফসীর হয় শুনতে যাবেন শরীয়ত মোতাবেক যদি এমন কোন ব্যবস্থা থাকে তিনি ওয়াজ তাফসীর শোনার জন্য
যাইতে পারেন, বা তো তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যাবেন, বা তো শিক্ষা দিতে যাবেন, এইগুলি হলো তার ধর্মীয় কাজ। 2 3 নম্বরে আর্থিক কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি ভাই? একটা যুবতী মহিলা সে যদি রোড ঘাটে বের হয়, দুষ্টু ছেলের দৃষ্টি পড়বে, কথাটা ঠিক না ঠিক? এখন বিপদ হইয়া দাঁড়াইছে, এই মহিলার আপন কোন লোক নাই, তার ছেলে নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, তার ভাই নাই, তার চাচা নাই, তার মামা নাই, কে তার খরচ বহন করবে? শরীয়তের মাসআলা হলো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচ বহন করিতে হবে। কিন্তু সরকারও যদি বহন করে না, এই মহিলাটা যাইবে কই? আপন কোন লোক নাই, সরকারও তার খরচ বহন করে না। এই হলো আর্থিক কাজ। সে তার জীবন রক্ষার স্বার্থে, জীবন রক্ষার দায়ে ভাই বাড়ির বাহিরে যে রুজি রোজগার করিতে পারে। বাড়ি থেকে বাহির হওয়ার জন্য শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, কিন্তু জেনে রাখুন, বাড়ি থেকে বাহির হওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে, কথা ঠিক, কিন্তু বাড়ি থেকে বাহির হয়ে বেপরদা হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। এই হলো 3টা কাজ। এই 3টা কাজ থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারবে, একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাই, এই হলো 3টা কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আমার ভাই, এই পর্যন্ত আমার ভাই আমরা ভূমিকায় কি পাইলাম? নারীর 2টা অবস্থা দাঁড়াইলো, বাড়ির ভিতরে থাকার অবস্থা, বাড়ির বাহিরে যাওয়ার অবস্থা। সুতরাং এই ভূমিকার মাধ্যমে নারীর 2টা অবস্থা পাইলাম। এই 2 অবস্থার কারণে নারীর দেহের পর্দাও 2টা ভাগে বিভক্ত হবে। একটা হবে বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। তাহলে দেহের পর্দা কয় প্রকার হইল? আরো জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম পালন করিতে হয় 3টা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাতীয় পালন করিতে হয় 3টা। আমার ভাই, 3 এ 3 কত হইল? আরো জোরে বলেন, 3 এ 3 কত? 6। দেহের পর্দা 6টা। এই 6টি পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে। আমার ভাই, তাহলে দেহের পর্দা 6, আওয়াজের পর্দা 1। 6 আর 1 কত হইল? 7। 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে, সাথে আর 3 কত? 10। এই হবে পর্দা বিধানের 10টা সবক। আমার ভাই, এই 10টি সবক যদি পুরা পালন করিতে পারে, আমার ভাই বুকে হাত দিয়ে বলতে পারি, ওই মহিলাটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মহিলার পেট থেকে আল্লাহর ওলির আগমনেরও সম্ভাবনা রয়েছে। বলুন, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, এই 10টা সবক থেকে আলোচনা করছি মাত্র কয়টা? 7টা। আওয়াজের পর্দা 1 আর 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। এই হলো 3.5 আর 1 হইল 7টা সবক। আমার ভাই, 10টা সবক থেকে 7টা সবক আলোচনা করছি, 6টা রয়েছে, ঠিক না ঠিক? সবক রয়েছে বেশি, সময় রয়েছে কম। সবক কইছি কম, সময় গেছে গা বেশি। সুতরাং এখনের 10টা সবক আমার ভাই, এখনের 6টা সবক একবারে সংক্ষেপে শুনতে হইব। দেহের বাড়ির ভিতরে দেহের পর্দা 3টা, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা 3টা। এই 6টার সাথে আবার পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন, বাড়ির ভিতরে 3টা পর্দা কি কি? আমার ভাই, একজন মহিলা বাড়ির ভিতরে, ইনি ওনার স্বামীর কাছে আছেন বাড়ির ভিতরে। আপনারা কি বলেন, পর্দা করণ লাগবো নি? একবারে হইছে লাগবো। কিছু কিছু বেদাইন আছে, কিছু কিছু মহিলা আছে বাড়ির ভিতরে স্বামীর কাছে খুব ঘুমটাইদা চলে, আর বাড়ির বাহিরে গেলে পর্দা খুলে দেয়। কথাটা ঠিক না ঠিক? বুঝাসি না? উত্তর দিতে সাবধান। আমার ভাই জান, বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা করণ লাগতো না। এটা পর্দা করার জায়গা না, খালি জামাই ঘরে বসা, স্বামীর ঘরে বসা। এটা পর্দা করার জায়গা না, খোলার জায়গা। কোন করার জায়গা না, খোলার জায়গা। আমার ভাই জান, এখানে পর্দা করতে হবে না। কিছু পুরুষও আছে আমার ভাই, এরা উল্টা সিধা বুঝে, মহিলা বিয়া কইরা আইনা খালি কাজ করাই কাজ করাইতে একেবারে শরীরে বানাইলাই বুড়ি। আমার ভাই, জোয়ান মহিলাকে বানাইলাই বুড়া মহিলা, কাজ করাইতে এ ভাই যাই না। দেখুন, বিয়া করার উদ্দেশ্য খালি কাজ করানি না, এটার সিরিয়াল পরে, এর আগে সিরিয়াল আরো অনেক কিছু আছে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই
যান এটার একটু সুন্দর সুন্দর করে লেখার চেষ্টা করবেন। ভাই যারে দেখে মন দায় শান্তি হইতো, সত্য ঠান্ডা হইতো। কথাটা বুঝাইছে নিদাইছে না? খালি হাম করাইতে করাইতে এটার একেবারে লেউরা ফেসরা বানাই দেয়, ঠিক না? ঠিক। আর ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যখন শহরে যায়, যাইয়া মেডা মহল দেখে কপালের ঘরের কপাল রে, তকদিরের ঘরের তকদির রে, কপাল নয় খারাপ রে, শহরে যে মেডা মহল, আরে বাবার বাবারি। আর আমার ঘর দেখতে এনে রাখছি, এই জালিম জানিয়া রাখ, শহরের মেডা মহল ইদিরে বেদা ফালে দেখতে দেখতে ইদির চেরার মধ্যে খোর ফুলে দিছে, খালি লাল ফালিশ আর নীল ফালিশ লাগাইয়া হকান হাতে দেখতে দেখা যায় আগুন লেগে গেছে, আসলে কিছুই না। ও আমার ভাই, শহরের ম্যাডামে যেইভাবে সাজছে, তোর ঘরের ম্যাডামের সাজিয়ে দেখ, শহরের ম্যাডাম গ্রামের ম্যাডামের কাছে আমার ভাই আসতে পারবে না। এদের চেহারার মধ্যে নূর আছে, ঠিক না ঠিক? আমার ভাই জান খালি খাস করে না, সাজে সুজে রাখবার চেষ্টা করবা, কথা খান ঠিক না ঠিক? আমার ভাই একজন মহিলা বাড়ির ভিতরে আছেন, এখন একটা বেগানা পুরুষ এই বাড়িতে ঢুকতে চায়। পুরুষটা ঢুকতো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করিত কিভাবে? ভাই মহিলার পর্দার সাথে পুরুষের পর্দা আসতেছে না আসতেছে না? আরো জোরে বলেন, আসতেছে না আসতেছে না? আসতেছে আমার ভাই। পুরুষটা ঢুকতো কিভাবে? ওপেনলি আফা গো আফা, সই গো সই, বই গো বই, এগুলি কইয়া হয় না না, কেমনে ঢুকতে হইব? আমার ভাই পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? আল্লাহর একটা বিধান আছে, ওই বিধানটাই হলো বাড়ির ভিতরের ১ নম্বর পর্দা। ওই বিধান খান আল্লাহর একটা আয়াতে আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ মার বান্দি, এ বেগানা পুরুষ আর বেগানা নারী, এ বেগানা পুরুষ, তুমি বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে, বা তো একই বাড়ির মানুষ, তুমি বেগানা মহিলার রুমে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া বা তো তার দরওয়াজায় দাঁড়িয়া তার আখলো আখাল থেকে অনুমতি নিতে হইব। এ মায়ার বান্দি গো, বেগানা পুরুষের অনুমতির কথা শুনিয়া তুমি যদি ভালো মনে করো তারে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে জেনে রাখো তুমি যেই রুমে আছো ওই রুমে আসার অনুমতি দিও না। অগত্যা তুমি যদি ওই রুমে আসতে অনুমতি দিতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা থেকে দরজা দিয়া তুমি বের হয়ে যাও। এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেটে দাঁড়িয়া বা তো তার দরওয়াজায় দাঁড়িয়া তার আখলা হাল থেকে অনুমতি নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের ১ নম্বর পর্দা। পুরুষটা ঢুকবো কিভাবে আর মহিলায় পুরুষটাকে রিসিভ করিব কিভাবে, আল্লাহর বিধান আছে। বলুন ঠিক না ঠিক? আমার ভাই পুরুষটায় অনুমতি নিবে, মহিলায় অনুমতির কথা শুনে ভিতরে আসার অনুমতি ভালো মনে করলে দিবে, তবে তিনি যেই রুমে আছেন ওই রুমে নই গো। তবে ওই রুমে যদি আসতে দিতে চাও আল্লাহ নিষেধ করে না, অনুমতি দিয়া সামনের দরজা খুইলা পিছের দরজা খুইলা তুমি এই রুম থেকে বের হয়ে যাও। এই হলো বাড়ির ভিতরের ১ নম্বর পর্দা। এখন আসুন, পুরুষটা আল্লাহর বিধান মতে ঢুকলো, মহিলায় পুরুষটাকে আল্লাহর বিধান মতে রিসিভ করলো। এখন তো ভাই পুরুষটাই মহিলার সঙ্গে কথা বলতে চায় বা তো তুমি মহিলাই পুরুষের সঙ্গে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, তবে আমি আল্লাহর একটা বিধান আছে, ওই বিধান মতে কথা বলতে হবে। ওই বিধানটা হলো বাড়ির ভিতরের ২ নম্বর পর্দা। বিধানটা কি আল্লাহর একটা আয়াতে আলোচনা করেছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, এ মায়ার বান্দার বান্দি, এবারে তুমি আমি আল্লাহর বিধান মতে তুমি সেই ঘরের ভিতরে গেলে গো, এই মহিলা তুমি তাকে রিসিভ করলে গো। এইবারে পুরুষটায় কথা বলিতে চায়, কেমনে কথা বলবে? এক রুমের ভিতরে ঢুকিয়া, এক ঘরে ঢুকিয়া, এক বৈঠকে বসিয়া, এক টেবিলে বসিয়া, এক মিটিং এ বসিয়া একজনে আরেকজনকে মন ভরিয়া চোখ ভরিয়া দেখিয়া না বলুন,
ভাবে নয় গো, মাঝখানে কান পর্দা করো, মাঝখানে পার্টিশন, মাঝখানে দরওয়াজা, মাঝখানে ওয়াল, দুই পাশে দুইজন তাকিয়া কথা বলিতে হইব। এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ভাই বুঝে আসছে না? আসছে না? আল্লাহ বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এই বিধান যে যত বেশি পালন করিব এত বেশি তার দিল পবিত্র হইব। ও দুনিয়ার মানুষ, এই বিধানটা যে যত লঙ্ঘন করিব ওর দিল তল আত্মাদা এত অপবিত্র হইব। জানিয়া রাখরে ভাই, যার দিল যত পবিত্র হইব তার দোয়া তত কবুল হইব। কার দিল কতটুকু পবিত্র আর অপবিত্র খানার মনে মনে জানা আছে না নাই? আরো জুড়ে বলো, আছে না নাই? এই হলো বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। এখন আসুন আমার ভাই বাড়ির ভিতরের 3 নম্বর পর্দায় যাই। হ্যাঁ আমার ভাই জান, বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ভাই মাঝখানে পর্দা করিয়া কথা বললে চলে না। এমন কোন বিপদ যদি হয়ে থাকে, এমন কোন সমস্যা যদি হয়ে থাকে, দৃষ্টান্ত স্বরূপ আমার ভাই জান চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই ভাইটাই হলো এই বোনের মেইন গার্জিয়ান। এই বোনের আর কোন লোক নাই, ওর ভাইও নাই, আপন ভাই নাই, বাবা নাই, আমার ভাই চাচাও নাই, আছে এক চাচাতো ভাই। দৃষ্টান্ত দেওয়া বুঝাইবার চেষ্টা করতেছি। এখন এই ভাইয়ে বোনের সাথে বাড়ির সম্পত্তি নিয়ে বিভিন্ন আলোচনা করতে চাইতেছে, যেই আলোচনা বোনের শাশুড়ি শুনলে ফেস্টিজের ব্যাপার আছে। এটা কথা বুঝাইবার লাগে বলতেছি। এখন ভাই মাঝখানে পর্দা, দুই পাশে দুইজন তাকিয়া কথা বলতে হলে আস্তে বললে তো বইনে শুনবে না, ঠিক না বেটি? আর জুড়ে যদি বলে খালি বোনের শুনবে না বোনের শাশুড়িও শুনবে? বোনের শাশুড়িও শুনবে। এখন আস্তে বললো বিপদ, জুড়ে বললো বিপদ। আস্তে বললে শুনে না, জুড়ে বললেও হলেই শুনে নেয়। বড় বিপদ হইল মাঝখানের পর্দা। কথাটা ঠিক না ঠিক? এখন কি করত? বাড়ির ভিতরে 3 নম্বর পর্দা। আরেক কান আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায়। আয়াত কান আগে শুনি, ব্যাখ্যা হান পরে শুনে। এক আয়াত আল্লাহ ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, এ মায়ার বান্দি, এ মহিলা দলের আগম, এ মায়ার বান্দি, আমি আল্লাহ তোমার গায়ের মধ্যে কতগুলি আকর্ষণ বিকর্ষণ দিয়েছি গো, সুন্দর অঙ্গ দিয়েছি গো, আকর্ষণীয় অঙ্গ দিয়েছি গো। তোমার নাকে, তোমার গালে, তোমার ঠোঁটে, তোমার পেটে, তোমার পিঠে, তোমার হাতে, তোমার পায়ে, তোমার বুকে এমন কতগুলি আকর্ষণ দিয়েছি গো, যেই আকর্ষণ জগতের কোন পুরুষের গায়ে দেই নাই। কেন সেই আকর্ষণ দিয়েছি গো? জগতের পুরুষকে দেখানোর জন্য নয়, বেটা পারলে দেখাইবার জন্য নয়, একমাত্র একটা পুরুষে দেখার জন্য গো। সেই পুরুষটাই আমি আল্লাহ তোমার স্বামী হিসাবে তোমার জন্য মনোনীত করেছি। আমার ভাই হলা বেড়ায় দেখতো, কোন হলা বেড়ায় আরো তোরা হন ভয় জমে, বালা হয়ে হন ভয় জমে, কথাটা ঠিক না ঠিক? এই আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন, তুমি যদি আস্তেও কথা বললে চলে না, জোরে কথা বললেও চলে না, মাঝখানের পর্দাটাই বিপদ হইয়া দাঁড়াইছে। তাহলে এ মায়ার বান্দি গো, মাঝখানের পর্দা ছাড়া তোমরা দুজন এক রুমে যাইয়া কথা বলিতে পারিবে, কিন্তু যাইবে কিভাবে গো? ব্যাখ্যাতে লিখেছেন, এইরকম বিপদ যদি হয়ে থাকে, মাঝখানে পর্দা করিয়া কথা বললে যদি চলে না গো, মাঝখানের পর্দা ছাড়া, মাঝখানের পার্টিশন ছাড়া, মধ্যখানের ওয়াল ছাড়া তোমরা দুজন এক রুমের ভিতরে যাইয়া কথা বলিতে পারবে। তবে মায়ার বান্দি গো, তুমি যে সেই পুরুষটার কাছে যাইবে, আমি আল্লাহর এক কান বিধান মতে যাইতে হইবে। সেই বিধানটা হলো মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 3.5 হাত দেহ ডাকিয়া তার কাছে যাইতে হইব। এই হলো বাড়ির ভিতরের 3টা পর্দা। আমার ভাইজান,
আমরা আর সামনে বাড়ির বাহিরের তিনটা পর্দা বলেই আজকের আলোচনা শেষ করব। বেশি লম্বা করতে পারতাম না। আমি যাইতাম শমশুন্নগরের হঠাৎ কোনা ফারিয়া কাউকা বন্দাইতাম। আমার ভাইজান প্রোগ্রাম রাখতেও সেইভাবেই রাখছি। আসুন বাড়ির বাহিরের তিনটা পর্দা কি কি আমরা সংক্ষেপে শুনি। মহিলা ব্যক্তিগত কাজে, ধর্মীয় কাজে, আর্থিক কাজে এই তিনটা থেকে যে কোনো একটাই প্রয়োজন হলে তিনি বাড়ির বাহিরে যাইতে পারেন। বাড়ির বাহিরে গেলে এক নম্বর পর্দা খান কি আল্লাহর একখান আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন ফাওকা রুউসিহিন্না বিজালাবিবিহিন। এই আয়াতে আল্লাহ বলেন, এই জগতের মহিলা, ও দুনিয়ার নারীর দল, মহিলার দল, ব্যক্তিগত কাজে বা তো ধর্মীয় কাজে বা তো আর্থিক কাজে তুমি যদি বাড়ির বাহিরে যাইতে চাও গো, আমি আল্লাহ নিষেধ করি না। এই তিনটা থেকে যে কোনো একটা দেখা দিলে তুমি বাড়ির বাহিরে যাইতে পারো। বাড়ির বাহিরে গেলে এক নম্বর পর্দা কি জানো নি গো? তোমার কাপড়ের উপরে এক কান আর এক কান কাপড় বুরকা লাগাইতে হইব। ও মায়ার বান্দি গো, বুরকা লাগানোর পরে মাথার কাপড়ের একটা অংশ দিয়া তুমি তোমার চেহারাকে ডাকিতে হইব। কোথায় খুদার বিধান, কোথায় জগতের বিদ্যায় নেই? কথাটা ঠিক না ঠিক? আর ভাই ভাই ম্যাডামের তো উপায় নেই, তাইনের ফিডো খোলা কথা হান ঠিক না ঠিক? ম্যাডাম হতে মনে করুন তাইনের পেটের সামরা হান যে লাল, কোন বেডারে যে দেখাই তা দিস পাই না। এই বেডি ম্যাডাম জানিয়া রাখ, তোর পেটের সামরা থেকে হাজার গুণ লক্ষ কোটি গুণ পেটের সুন্দর সামরাওয়ালা মহিলা আছে, কিন্তু এই বেডির সামরা, এই বেডির স্বামী সারা জগতের আর কোন বেডায় দেখতে পারে না। এটা তেরি মহিলা আছে না না? ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, সিরাজুল ইসলাম সাহেব কত জাতের পোশাক যে বাইরেছে ভাই, এখন এক জাতের পোশাক বাইরেছে, বিশেষ করে আর সব্যনাশ ভাই পরিধানের মধ্যে তাকে একটা ফ্যান, এটার নাম দিলে স্কিন টাইট। কি জাত ফ্যান? কোন এটার নাম? স্কিন টাইট। এটা নিচে দা ফারাতা, এটা বাইরেছে নতুন, ফারার পরিমাণ কম, যুগ যত বাড়বো ফারা তত। খোদা তুমি জানো কোন হালত। এরপরে আতাওয়ালা একটা গেঞ্জি, টাইট ফিট আতাওয়ালা গেঞ্জি, ডিজাইনটা কোন রকম লাগে আমার ভাই। আর একটা পোশাক বাইরেছে শর্ট কামিজ। কি জাত কামিজ? আরো জুড়ে বলেন কি কামিজ? শর্ট কামিজ। আমি এটার নাম দিচ্ছি শয়তানিয়া কামিজ। কি কামিজ? শয়তানিয়া কামিজ। শর্ট কামিজ বিমানা শয়তানিয়া কামিজ। কোন শর্ট কামিজ বিমানা শয়তানিয়া কামিজ? শয়তানিয়া কামিজ কেরে হইলাম শয়তানের কামিজ। মেয়েদেরকে কাপড় পরিধান করানো হয় দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? একটা হলো তার শরীরকে ঢাকিয়ে রাখা, আরেকটা হলো ভাই পুরুষের শরীরের মতো মেয়েদের শরীর নয়। পুরুষ হলো খড়খড়া মরমরা দাদা, আটে যদি বেশি লড়ে সরে, আর মহিলা জাতি হলো নরম জাতি, বর্বরা জাতি, আটলে তার শরীরে কেলে। ঠিক না ঠিক? মহিলাদেরকে কাপড় পরিধান করানোর দুই উদ্দেশ্য, একটা হলো শরীরকে ঢাকিয়ে রাখতে হবে, আরেকটা হলো তার হাতলে যে শরীরে কেলে, এই কেলা দ্বারাও ঢাকিয়ে রাখতে হবে। কিন্তু শর্ট কামিজ শরীরে পরিধান করাইয়া হাঁটাইলে তার শরীরের কেলা ঢাকবে দূরের কথা, শরীর গায়ে কোথায় কি আছে একেবারে দুষ্টু ছেলের দৃষ্টি পর্যন্ত শর্ট কামিজে পৌঁছাইয়া দেয়। এই জন্য কইছি এটা শর্ট কামিজ নারী, এটা শয়তানের কামিজ। ঠিক না ঠিক? এখন এক জাতের বুরকা বাড়িছে রঙিন সিটের। বাবার বাবারে বুরকাও কি ফিডিং ফাইন। কি বুরকা? ফিডিং ফাইন শরীর লাগাইয়া একেবারে শরীর কোনানো কি আছে বুরকাইদা দেখা যায়। খোদার কসম খারলে কাফারা দিতে হবে না, আল্লাহ এটা কোনদিন বুরকা হতে পারে না। কোন এটা কি বুরকা? কোন দিল এটা বুরকা নয়, এটার উপরে আরেকটা লাগানি লাগবো, এটা বুরকা নয় গো আমার ভাই জান। বুরকা হইব ভাই জুলা জালা, এটার ভিতরে বেদি থাকতো, বুরকার ভিতরে বেদি, আর ফিটিং ফাইন বুরকার ভিতরে থাকে না, বাইরে যায় না। কথা হান ঠিক দাবে ঠিক আমার ভাই জান। আল্লাহ বলেন বাড়ির বাহিরে গেলে বুরকা লাগাইতে হইব। বিশেষ করে
মাথার কাপড়ের অংশ দিয়া চেহারাকে ডাকিতে হইব। আমার ভাইজান ম্যাডাম তো বুরকাই লাগায় না, আর অনেকে বুরকা লাগাইতে তা বুরকা হয় না, আবার অনেকে লাগায় বুরকার মতোই বুরকা চেহারা রাখে না। কথাটা ঠিক না ঠিক? আমি কই বুরকা লাগাইয়া চেহারা খুলিয়া দেওয়া এটা হইল আরেক বাটপারি। কোন ঠিক না বেটি? কোনটা কি? বাটপারি। বুরকা লাগাইলাম গার্জেন বুঝাইমু, চেহারা খুলিয়া দিলাম বেদা ফাল দেখাইমু, বাটপারি না? আমার ভাই, মহিলার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবচাইতে আকর্ষণীয় অঙ্গ কোনখান? মুখ, চেহারা খান। কোনখান? চেহারা। নতুন জামাই কন্যা দেখতে এলে মানুষ কোন জায়গা দেখাই দেয়? চেহারা দেখাই দেয়। কোন জায়গা দেখাই দেয়? চেহারা দেখাই দেয়। যেই চেহারা দেখিয়া তোমার চয়েস করে, এই চেহারা খোলা রাইখা তুমি বুরকা লাগাইলে, এটা বুরকা নগো, এটা বাটপারি। ঠিক না বেটি? বেজার হইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। বিষয় দিছেন ভাই, এই বিষয়ে যা আমি জানি আমার কইয়া যাবো না, এটা হলো আমার উপর দায়িত্ব। আপনি বেজার হইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। তাহলে বাড়ির বাহিরের 1 নম্বর পর্দা 3.5 হাত দেখোকে ডাকতে হবে। বিশেষ করে গুরুত্ব সহকারে চেহারাকে ডাকতে হইব। শুধু 2টা চোখ খোলা থাকবো। আল্লাহ আল্লাহর বান্দিরে যে মায়া করবে, আল্লাহ যদি চোখটাকে ডাকিয়া লায় তাহলে তো গাড়ির তলে পড়বে, উষ্টা হইবে, অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য চোখ খোলা থাকবে। আসুন, বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা কি? আমার ভাইজান, চোখ তো খোলা রইল, চোখের পর্দা নাই। বলেন চোখের পর্দা না? না, চোখ ডাকলে বিপদে পড়বে। চোখের পর্দা নয়, দৃষ্টির পর্দা। কোন চোখের পর্দা না দৃষ্টির পর্দা? দৃষ্টির পর্দা। এখন এক সিস্টেমের বুরকা বাড়িছে। আমার ভাইজান জোলা জ্বালাও থাকে, আবার চেহারাও ডাকে, শুধু 2টা চোখ খোলা থাকে। এটার উপরে যদি আবার একলা সানগ্লাস লাগাইলাই সাইসিটকে, আমার ভাইজান এটা তো আরেক চুরির হত্যা রইছে। ঠিক না ঠিক? যদিও জগতের কোন পুরুষ তাইরে দেখতে পারে না, তাই হইলাম জগতের পুরুষকে ইচ্ছা মতে সাইজ করতে পারে। কথাটা ঠিক না ঠিক? এই জন্য আসলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। আরেকখান আয়াতে আল্লাহ বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, তুমি বাড়ির বাহিরে গেলে 3.5 হাত দেহকে ডাকলে, চেহারাকেও ডাকলে, চোখ 2টা তোমার খোলা আছে গো। এইবারে বাড়ির বাহিরে 2 নম্বর পর্দা হইল গো। চোখের দৃষ্টিটারে নিচের দিকে করিয়া করিয়া চলো, অসেরি গো বেডা দেখিস না। চোখের দৃষ্টিকে নিচের দিকে করিয়া চলো, এই হলো বাড়ির বাহিরের 2 নম্বর পর্দা। তো দ্রুপ ভাবে আরেক আয়াত, ও পুরুষ, তুমি তোমার দৃষ্টি দিয়া সেরি দেখিও না। এই 6টা পর্দার সাথে পুরুষের পর্দাও আসতেছে না? আসতেছে না? আসুন, বাড়ির বাহিরের আরেকলা পর্দা রয়েছে, সেইটা বলি, আলোচনা শেষ করব। আরেকলা পর্দা কি ভাই? 3.5 হাত দেহকে ডাকলো, আমার ভাই চেহারাকেও ডাকলো, চোখ খোলা থাকলেও চোখের দৃষ্টি নিচের দিকে দিল। আল্লাহ বলেন, আরেকটা পর্দা বাকি রয়েছে। বিষয়টা এতটুকু গুরুত্বপূর্ণ, একবার বলুন সুবহানাল্লাহ। আরেকটা পর্দা কি? আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়াআলামা মা ইউফিনা মিন জিনাতিহিন। আল্লাহ বলেন, এ মায়ার বান্দি, তুমি বাড়ির বাহিরে গিয়া 3.5 হাত দেহকে ডাকলে, তুমি তোমার চেহারাকেও ডাকলে গো। ও মায়ার বান্দি, চোখ 2টা তোমার খোলা আছে গো, চোখের দৃষ্টি তুমি নিচের দিকে দিলে গো। এ মায়ার বান্দি, এরপর আরেকটা পর্দা বাকি রইছে, সেইটা হলো তুমি যে হাঁটিয়া যাইবে গো। এ মায়ার বান্দি, হাঁটারও পর্দা করিতে হইব। হাঁটার পর্দা কিভাবে করবে? আল্লাহ আয়াতে বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন। এ মায়ার বান্দি, হাঁটতে গিয়া তুমি তোমার পা দিয়া জমিনকে মারিও না, পা দিয়া জমিনকে মারিও না। এর ব্যাখ্যা হলো রে 2টা। একটা হলো, এ মায়ার বান্দি, হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি পাল্লায়া হাঁটিও না। আরেকটা হলো, ও মায়ার বান্দি, হাঁটতে গিয়া ইচ্ছা করে তুমি কোমর মুসরাইও না। কিছু কিছু মাথা পাতলা বিটেন, মাথা পাতলা বুইরেন, মাথা পাতলা সেইরেন আছে দিনা আছে না? পাল্লায়া হাঁটে, ইচ্ছা কইরা তাই মুসরাইন। কেন মুসরায়? আর পাল্লায়া হাঁটলে কোন অসুবিধা হবে, আর মুসরাইয়া হাঁটলে কোন অসুবিধা হবে? স্বয়ং আল্লাহ বলতেছেন, লিয়ালামা মা ইউফিনা মিন জিনাতিহিন।
এই মায়ের বান্দি, তুমি যদি পাল্লায় পাল্লায় হাঁটো গো, তোমার গায়ে যে অলংকার আছে গো, জেওয়ার আছে গো, এগুলি জুনজুনি করে আওয়াজ করবে। এই আওয়াজটা শুনলে দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবতে থাকবে গো। আর তুমি যদি কোমর মুসরাইয়া মুসরাইয়া হাঁটো গো, তুমি যখন এক একটা মুসর দিবে ডানে বামে গো, যদিও তোমার গায়ে বোরকা লাগানো, এই মুসরের কারণে বোরকার উপর দিয়া তোমার সামন কাটিং আর পিস কাটিং প্রকাশ করলে দুষ্টু ছেলে তোমাকে নিয়ে ভাবতে থাকবো। মায়ার বান্দি গো, হাঁটতে গিয়া পাল্লাইও না, হাঁটতে গিয়া মুসরাইও না। এই মায়ার বান্দি গো, আমি আল্লাহ যদিও তুমি মানুষ জাত, তবে ডিজাইন তোমার পুরুষের মতো নয় গো, আলাদা ডিজাইন দিয়া সৃষ্টি করেছি। তোমার দেহটা পুরুষ থেকে একেবারে নরম গো, বুদ্ধি দিয়েছি অর্ধেক, বিবেক দিয়েছি অর্ধেক, শক্তি দিয়েছি অর্ধেক। মায়ার বান্দি গো, তোমার নরম করে সৃষ্টি করেছি। নরম মানুষ গো, চলার পথে গরম হইও না। নরম মানুষ গো, চলার পথে পাল্লাইও না, মুসরাইও না। নরম মানুষ গো, আমি আল্লাহর জমিনে নরম নরম কদমে চলো। এই হলো বাড়ির ভিতরের 3 পর্দা, বাড়ির বাহিরের 3 পর্দা। হইল 6টার সাথে পুরুষের পর্দাও আসলো। আমার ভাই, আওয়াজের পর্দা 1 7, আর 3 কারণে নারী বাড়ি থেকে বের হতে পারে। 7 আর 3 10। এই হলো 10টি সবক। এই 10টি সবক শুনিয়া বুঝিয়া পালন করিতে পারিলে আমরা সাকসেসফুল। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই করো। এই তাফসীর কর্তৃপক্ষকে তুমি কবুল করো। আল্লাহ তোমার বিধান শুনেছি, বিধান মতে জীবনে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই এলাকার মুর্দাগান, আমাদের আত্মীয় স্বজনের যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ এদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।